সামনে যেহেতু পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে কে কে নিয়ত করছেন যে রমনার বটমূলে গিয়ে পান্তা ইলিশ খাবেন? একটু হাত জাগান, আমরা তার জন্য দোয়া করবো। হেদায়েতের দোয়া। আপনি ওখানে যাইতে পারবেন এই দোয়া না, দোয়া করবো হেদায়েত, আল্লাহ যেন আপনার দিলকে ঘুরাই দেয়। কেউ কি নিয়ত করছিলেন? ভাবি সামনে নিয়ে আসে আর কিছু করছি, এবারই তোমার গিফট দেয় না, কিন্তু একটা সারপ্রাইজ আছে। যেহেতু বন্ধের দিন থাকবে, ছুটির দিন, তোমার সারা জীবন পান্তা খাওয়াইতে পারি নাই, ঘরে ভাত ছিল, রাতে পানি দিয়ে রাখছে, সকালবেলাকে ছি আমি বুঝি পান্তা ভাত খাবো, আমি পান্তা খাই না, কিন্তু ওই দিন এক প্লেট পান্তা ভাত 500 টাকা কিনে খাবেন। কে কে নিয়ত করছেন? আছেন এরকম কেউ যে আমি নিয়ত করছিলাম আমার বেগম সাহেবের নিয়ে যাব? আছেন কেউ? রে ভাইরা, দুটো হাত ধরে হাত জোর করে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, বিশ্বাস করেন আপনার ইমান আকীদা নষ্ট করার জন্য 1, 2, 10, 20, শত সহস্র হাজার নয়, অগণিত এজেন্ডা সারা বিশ্বব্যাপী চলমান। যে এজেন্ডার মাধ্যমে আপনার মতো হুঙ্কার দেওয়া সেই মুসলিম যুবকের চরিত্র থেকে শুরু করে, আদর্শ থেকে শুরু করে, আপনার জাতি সত্তাকে শুরু করে সব কিছু ধ্বংস করে দেবে। এই জন্য হাজারো চক্রান্ত বিশ্বের বুকে চলমান। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পহেলা বৈশাখ সহ উল্লেখ করে বললাম, পহেলা বৈশাখ সহ 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, বিশ্ব বেহায়া দিবস, জেনা ব্যভিচার দিবস থেকে শুরু করে যত অপসংস্কৃতির দিবসগুলো আমাদের এই সমাজের মধ্যে বিস্ফোরা ক্যান্সারের মতো, ভাইরাসের মতো আক্রান্ত করে আমাদের যুবক যুবতী। চিন্তা করেন, 15 বছরের মেয়ে বিয়ে দিছে, এই জন্য সারা দেশের সুশীলরা নড়ে চড়ে বসছে, অথচ 13 বছরের বাচ্চা বাবা থেকে অন্তঃসত্ত্বা হয়। এমন ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা কি পেপারে নিউজ আসে না? কথা বলে সোশ্যাল মিডিয়াতে আসে না? এটা নিয়ে কেউ নড়াচড়া করে না। কত ধর্ষণের ঘটনা, কত অমানসিক নির্যাতনের ঘটনা, কারো প্রতিবাদ নাই। কেন একজন মুসলিম মেয়ে 15 বছর বয়সে বিয়ে হয়েছে, কেন বিয়ে দিল, কেন বিয়ে বসলো? বাস এবার শাহবাগ পাড়ায় আগুন জ্বলে গেছে। আসুন, আমি অন্তত পক্ষে যদি সচেতন হই, আমার সমাজটাকে, আমার পরিবারটাকে অন্তত পক্ষে, যে আমি, আমার স্ত্রী যেহেতু সে আমার অধীনস্থ, আমার সন্তানরা, অন্তত আমার ফ্যামিলিকে আমি অনিসলামিক কোনো প্রকারের কোনো অনুষ্ঠানে, কোনো অপসংস্কৃতির অনুষ্ঠানে, কুফর শিরকের উদযাপনে আমি যাব না, আমার ফ্যামিলিকে নিব না। অন্তত পক্ষে এতটুকু তো করার বা বলার অধিকার আমার আছে না নাই? আলা কুল্লুকুম রাইন। স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদেরকে রাসূলের সেই হাদিস, আল্লাহ নবীর আলা কুল্লুকুম রাইন। হে ঈমানদার, একেবারে সবাই শুনে রাখুন, প্রত্যেকেই আপনারা জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলা হবে যে অন্ততপক্ষে পুরা পৃথিবীর অপসংস্কৃতি তুমি দূর করতে পারো না, কিন্তু তোমার ফ্যামিলি